বিবাহের আগেই কোনো মেয়ে যদি আনওয়ান্টেড প্রেগনেন্ট হয়ে যায় তাকে চরিত্রহীনা বলা হয়, আর বিয়ের পরে যদি বেবি না হয় তাকে কি বলা হয় তোমরা বলো। এবারে থেকে কি মেসেজ আছে দেখবো, শিবজির তরফ থেকে কি মেসেজ আছে। চলো, অঘোরি, নাথিং ইজ ইম্পিওর, হোলনেস কাম ফ্রম অ্যাকসেপ্টেন্স। কি দুর্দান্ত মেসেজ দেখো। যারা অঘোরি সন্ন্যাসী শিবের, তারা ছাই মেখে থাকে কোথায়, যেই শ্মশানের ছাইটা হয় সেই ছাইটা নিয়ে এসে তারা মেখে থাকে। আমরা শ্মশানে গেলে এসেই স্নান করি, নিজেকে ইম্পিওর ভাবি না। তো এখানে বলেছে কোনো কিছু ইম্পিওর নয় তোমার। আমরা যতক্ষণ না ইম্পিওর থট আর পিওর থটের মধ্যে ডিফারেন্সিয়েট করব ততক্ষণ আমাদের মধ্যে ডুয়েলটি থাকবে। অঘরীরা কিন্তু কোথাও ডুয়েলটিতে যায় না। এখানে শিবজিও বলছে যে তুমি এইটা ডুয়েলটিতে এসো না কোনো কিছুতে, ও ভালো ও খারাপ কোনো সিচুয়েশন। ছোট্ট একটা এক্সাম্পল বলছি, বিবাহের আগেই কোনো মেয়ে যদি আনওয়ান্টেড প্রেগনেন্ট হয়ে যায় তাকে চরিত্রহীনা বলা হয়, আর বিয়ের পরে যদি বেবি না হয় তাকে কি বলা হয় তোমরা বলো এবারে। সো নাথিং ইজ 100% পজিটিভ, নাথিং ইজ নেগেটিভ। সময় বা সিচুয়েশান অনুসারে সেইটাকে অ্যাকসেপ্টেন্স করতে হবে, সেইটাকে কীভাবে তুমি কাজে লাগাবে সেটাই। সেই জন্যই শিবজি বলছে যে নাথিং ইজ ইম্পিওর, এটা মনে রেখো। সময় আর সিচুয়েশানকে দেখে তার সাথে যদি তুমি কানেক্ট করো, এবং অবশ্যই যেহেতু শিবজির কার্ড আর অঘরীর কার্ড এসেছে, এরা কিন্তু ভীষণ ঘোর তপস্বী। আর ঘোর তপস্বী তখনই হবে যখন তুমি ওম নমঃ শিবায় কন্টিনিউয়াস, এখানে অজপা জপের একটা আসছে, তোমরা যদি অজপা জপ স্টার্ট করো তোমাদের মধ্যে কিন্তু প্রচুর ক্লারিটি আসবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।